আজকেই বাংলাদেশ ব্যাংক একটি প্যাকেজ ঘোষণা করেছে ৬০,০০০ কোটি টাকা বন্ধ থাকা কলকারখানা চালু করা, ইকোনমিকে চাঙ্গা করা। ৬০,০০০ কোটি টাকার যে মানি সাপ্লাইটা আমাদের ইকোনমিতে ইনজেক্ট হবে, নিশ্চয়ই এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এইটার আমার ২-৩টা প্রশ্ন আপনার কাছে যে এই ধরনের এক্সপেরিয়েন্স অতীতে আমরা দেখেছি কোভিডকালীন সময়ে নানা রকম প্যাকেজ দিয়েছিল ইকোনমি বুস্ট আপ করার জন্য। তারপর সেইখান থেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ২-৩ জন কীভাবে টাকা নিয়ে গেছে সেটাও দেখেছি। এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে সাংবাদিকরা করেছেন। আপনার কাছে জানতে চাই এইটার আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করছেন, এই যে ৬০,০০০ কোটি টাকার প্যাকেজটি দেওয়া হলো আজকে? ধন্যবাদ রিজভী, আর আপনার সঙ্গে আপনার দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমাদের অর্থনীতিতে গতি সঞ্চালন কমে গেছে, জি, কিছুটা স্থবিরতার মধ্যে, কিছুটা না অনেকটাই স্থবিরতার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কাজে সেখানে এই অর্থ ছাড় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে সেখানে আপনি যেটা বললেন যে আমরা কোভিডের সময় দেখেছি যে ছাড়কৃত অর্থ গাড়ি বাড়ি ইত্যাদি অনেক রকম অনুৎপাদনশীল খাতে চলে গেছে, সেটা যেন না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। এবং এটা করতে গেলে যে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড় হবে বা রিফাইন্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যে টাকা দেবেন, সেখানে খুব শক্তভাবে মনিটরিং করে এই টাকাগুলোকে দিতে হবে এবং প্রত্যেকটা টাকা যেন একটা উৎপাদনশীল খাতে ব্যয়িত হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। না হলে কিন্তু এর প্রভাবটা ওই শেষ পর্যন্ত ৬০,০০০ কোটি টাকার ভারটাই আমাদের উপরে পড়বে, এর বেনিফিটটা আমরা পাবো না। রাইট। কিন্তু ৬০,০০০ কোটি টাকার মধ্যে নতুনত্ব আমি যদি এইভাবে বলি, ৪০,০০০ কোটি টাকা তো ব্যাংকগুলোর থেকে লিকুইডিটি যেটা সেইটা বাংলাদেশ ব্যাংক একটা রিফাইন্যান্স একটা সরকার দিবে ১৯,০০০ কোটি ৬%, আর উদ্যোক্তা দিবেন 7%, ১৩% আলটিমেটলি, বাট উদ্যোক্তা 7%-এ পাবে, ছোটরা একটু বেশি দিবে, বাংলাদেশ ব্যাংক গভর্নর যেটা বলেছেন। সেটা তো ব্যাংকই দিল, ব্যাংকই দিচ্ছে, মানে এই জায়গার মধ্যে আমি জানতে চাইছি এটা কি একটা একটা কি বলে একটা ক্যামোফ্লেজ ক্রিয়েট করা কিনা, মানে এটা রিয়েল ইম্প্যাক্ট কি? না, আমার মনে হয় না যে এটা ক্যামোফ্লাজ ক্রিয়েট করার কোনো উদ্দেশ্য এই সরকারের বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের আছে। আমি মনে করছি যে এটা সদিচ্ছা প্রসূত একটি উদ্যোগ, এবং আমি মনে করছি যে যদিও ব্যাংকগুলোর মাধ্যমে মনে হতে পারে যে চিরাচরিত উপায়েই দেয়া হবে, আমি আশা করছি যে বাংলাদেশ ব্যাংক এটা নিশ্চিত করবেন যে ঠিক যেখানে অর্থায়নটা প্রয়োজন সেখানেই যেন যায়। যেরকম গার্মেন্টসের জন্য বরাদ্দ আছে, সেখানে যেন হয় কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলো পান, অথবা ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্ট করে তোলার জন্য দেয়া হয় যাতে তারা অর্ডারগুলো পায়, এবং এটা যেন নিশ্চিত করা হয় যে তারা যে উদ্দেশ্যে টাকাটা নিচ্ছেন সেই উদ্দেশ্যেই টাকাটা ব্যয় করা হচ্ছে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বহু বছর ধরে বলে আসছি যে টাকা বরাদ্দটা মূল না, সেই টাকাটা বরাদ্দ করার পরে সেটা দিয়ে কি হলো সেই জিনিসটার উপরে কিন্তু আমরা দৃষ্টি আর রাখি না। রাইট।